সমস্ত ল্যাপটপ ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে? ঠিক সকাল 11টা খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। আর যাদবপুরের এইডবি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন তিনি মিছিল করবেন। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতার। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। যাদবপুর এইডবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, 26-এর নির্বাচনের আগে ইডির এই অতি সক্রিয়তা, তল্লাশি, এবং গতকাল আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পুরনো মেজাজে দেখলাম, এবং আজ প্রতিবাদ মিছিল, কতটা তাৎপর্যপূর্ণ 26-এর নির্বাচনের আগে? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ তুমি এর আগে দেখেছো এসআইআর কে কেন্দ্র করে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বি আর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেছিলেন এসআইআর কে কেন্দ্র করে, যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায়। দ্বিতীয়ত, একের পর এক মৃত্যুর ঘটনা, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। এবারে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নামছেন। যাদবপুর এইডবি মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা তিনি মিছিল করবেন। মিছিলের উদ্দেশ্য একটাই, ভোট আসলেই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা বেড়ে যায়। কেন্দ্রীয় এজেন্সি এবার তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ নিয়ে গতকালই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেল, যেখান থেকে পরিচালিত হয় অর্থাৎ আইপ্যাকের অফিস, সেই অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। কার্যত তৃণমূল কংগ্রেসের যাবতীয় নথি চুরির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটে সম্ভাব্য প্রার্থীদের তালিকা থেকে শুরু করে বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি, একের পর এক নথি চুরির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নথি চুরির অভিযোগকে এনে বিধানসভা ভোটে নির্বাচনের প্রচারের অন্যতম হাতিয়ার করবেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একা নন, গোটা দলকে এই ইস্যুতে তিনি পথে নামিয়েছেন। গতকাল বিকেল থেকেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল বিকেল 4টে থেকে রাজ্য জুড়ে প্রতি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের মাধ্যমে তৃণমূল যারা দলের নেতা, যারা কর্মী, তাদের কাছে আরো শক্তির সঞ্চার হবে। বিধানসভা ভোটকে সামনে রেখে, একের পর এক ইস্যুকে সামনে রেখে বিধানসভা ভোটে প্রচার করবে তৃণমূল কংগ্রেস। আজকের এই ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি ইস্যুকে যোগ করলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। অবশ্যই রাজনৈতিকভাবে এই মিছিলের গুরুত্ব অনেকটাই। দুপুর 2:30 থেকে যাদবপুর এইডবি মোড় থেকে মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 6 কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের রুটটা দেখাই। যাদবপুর এইডবি থেকে শুরু হবে মিছিল। যাদবপুর থানা, প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে মিছিল যাবে রাসবিহারী মোড়, এবং রাসবিহারী মোড় থেকে হাজরা মোড়ে শেষ হবে মিছিল। হাজরা মোড় থেকে রয়েছে আমার প্রতিনিধি, সরাসরি চলে যাবো আমার সঙ্গে। আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে যাদবপুর এইডবি থেকে হাজরা মোড় পর্যন্ত 6 কিলোমিটার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন হাজার হাজার কর্মী সমর্থকরা হাঁটবেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য আমরা বারবার দেখেছি মিছিলের রাস্তার দুপাশে প্রচুর মানুষ ভিড় জমান। শেষ মুহূর্তের প্রস্তুতির কি ছবি? একদমই, হাজরা মোড়ে এসে মিছিল শেষ হবে। যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ আগে ছিল, এবার যোগ হলো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা। গণতন্ত্র হত্যার প্রতিবাদে এই মিছিল, আর এই মিছিল শেষ হবে সেখানে আমরা রয়েছি সেই হাজরা মোড়। সেখানে এখন প্রস্তুতি চলছে। এই মুহূর্তে মঞ্চ বাঁধার যে প্রস্তুতি, এবং মঞ্চের সামনে যে ব্যারিকেড করা নিরাপত্তাজনিত কারণ তৃণমূল সুপ্রিমো, তিনি নিজে মুখ্যমন্ত্রী, তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কারণেই ব্যারিকেড থাকবে এবং এই মঞ্চ তৈরি।
পাশাপাশি পুরো তৃণমূল কংগ্রেসের পতাকায় মুড়ে ফেলা হয়েছে এই সমস্ত যাত্রাপথ। অর্থাৎ 8Bতে 2টো থেকে কর্মীরা জমায়েত শুরু করবেন, 2:30 থেকে 3টের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন, থাকবেন নেতামন্ত্রীরা, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতামন্ত্রীরা, থাকবেন অজস্র কর্মী। আর সেই কর্মীদের নিয়ে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মিছিল কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা একদিকে, অন্যদিকে গণতন্ত্র হত্যা, এর আগে কেন্দ্রীয় বঞ্চনা তো রয়েছেই, নানা ইস্যু রয়েছে, তার সঙ্গে এই ইস্যুও যুক্ত হলো এবং আজ পথে নামছেন। গতকালই কর্মীরা পথে নেমেছেন, আজ 8B থেকে যাদবপুর থেকে সেই যাত্রা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে একেবারে যাদবপুর থানা হয়ে তারপর প্রিন্স আনোয়ার শাহ রোড, সেখান থেকে টিপু সুলতান মসজিদ থেকে আবার ডান দিকে বেঁকে রাসবিহারী হয়ে এই হাজরা মোড়ে সেই মিছিল শেষ হবে। আর সেই মিছিল দেখার জন্য স্বাভাবিকভাবেই রাস্তার দুপাশে যে জনসাধারণের ভিড় উপচে পড়বে সে কথা বলার বাহুল্য, এবং সেই জন্য নিরাপত্তার কারণেই পুলিশ প্রশাসন তারা যাদবপুর 8B থেকে এই হাজরা মোড় পর্যন্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থাটাও যেমন দেখছেন, তেমনি এই মুহূর্তে হাজরা মোড়ে সেই জনসভা এবং মিছিল শেষের যে জমায়েত হবে তার প্রস্তুতিও করছে পুলিশ প্রশাসন। অর্থাৎ সব দিক থেকে এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল দিনভর যে ইডির অভিযান এবং তাকে কেন্দ্র করে যে চাপানুতর হয়েছে সেই বিষয়কে সামনে রেখে, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির যে অপব্যবহার তাকে সামনে রেখে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার যে অধীনস্থ একটি রাজ্য সরকার, তার যে ক্ষমতা, তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার, এমনই প্রতিবাদ। আর সেই প্রতিবাদ, গণতন্ত্র হত্যার প্রতিবাদ, তাকে সামনে রেখে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে থাকবেন তৃণমূলের নেতৃত্বরা এবং অন্যান্য কর্মী অজস্র, তারাও হাঁটবেন আজ 8B থেকে এবং হাজরা মোড়ে এসে সেই মিছিল শেষ হবে। তারপর প্রতিবাদ জনসভায় গর্জে উঠবেন তৃণমূল নেতৃত্বরা। বেশ, ইডির আইপ্যাক অভিযানের আজ এবার দিল্লিতে। কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখাবো আপনাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরে বিক্ষোভ, এবং সে সময় যখন তৃণমূলের সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং বিক্ষোভ দেখানোর পরের ছবিটা আপনাদের দেখাবো। তৃণমূল সাংসদদের সঙ্গে ধস্তাধস্তি দিল্লি পুলিশের, টেনে হিচড়ে সাংসদদের তুললো পুলিশ। তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়, যে ছবি আপনারা দেখছেন। मैम क्या कहना चाहेंगे आप? देखो मैम क्या कहेंगी? आराम से चलो, 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 आराम से जाना चलो। मैं कब सांसदिक मैम क्या कैपिटल बीजेपी हाय हाय, अमित शाह हाय हाय, ईडी हाय हाय, अमित शाह हाय हाय, बीजेपी हाय। সরাসরি চলে যাব, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, তৃণমূল সাংসদ, তারা নির্বাচিত সাংসদ এবং তারা শান্তিপূর্ণভাবে একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে দিল্লি পুলিশের এই আচরণ, যেখানে শতাব্দী রায়কে বলতেও শোনা যাচ্ছে যে ঠিক মতো নিয়ে চলুন, ঠিক মতো নিয়ে চলুন, কারণ এইভাবে ধস্তাধস্তি করবেন না, এরকম বলা হচ্ছে। এরপরে তো দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারেই, দেখো, দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, কিন্তু তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কর্তব্য ভবনের বাইরে 8 সাংসদ, যাদের মধ্যে রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা ছিলেন, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখান থেকে দিল্লি পুলিশের মহিলা পুলিশ এবং দিল্লি পুলিশের আধিকারিকরা গিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে চলে আসেন এবং
এই মুহূর্তে এই পার্লামেন্ট স্ট্রিট থানার ভেতরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। তৃণমূলের 8 সাংসদ তারা এখনও ভেতরে ডিটেন রয়েছেন এবং এখানে পুলিশি নিরাপত্তাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যারা সাংসদ রয়েছেন তাদেরকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে আসার কি যুক্তি রয়েছে, তার কারণ তারা জনপ্রতিনিধি এবং তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। দিল্লি পুলিশের তরফ থেকে তাদের যেটা বক্তব্য যে তাদের বিক্ষোভ দেখানোর কোনো অনুমতি ছিল না এবং কর্তব্য ভবনের বাইরে সেখানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন রয়েছে এবং সেখানের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যই তাদেরকে সরে যেতে বলা হয়। তারা সরে না যাওয়াতে তারপরে তাদেরকে ডিটেন করা হয়। যদিও অন্য ভার্সনটাই কিন্তু শোনা যাচ্ছে তৃণমূল সাংসদদের তরফ থেকে। তারা কিন্তু স্পষ্টতই তারা যেটা জানাচ্ছেন যে তারা খুব শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে এবং সেই বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে তাদের সেই অধিকারকে খর্ব করা হয়েছে এবং তাদেরকে ডিটেন করে নিয়ে আসা হয়েছে এই থানায়। ফলে এই যে বিরোধ দিল্লি পুলিশের সঙ্গে বা বকলমে বলা যেতে পারে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে, তার কারণ দিল্লি পুলিশ কিন্তু দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সরাসরি থাকে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেই কিন্তু এই বিরোধটা কিন্তু আজ দিল্লিতেও এসে পড়লো এবং এই দিল্লিতে এই বিরোধের আঁচ আরও কিন্তু আগামী সময়ে যে বাড়বে সেই ইঙ্গিতও কিন্তু আমরা পাচ্ছি। বেশ মৈত্রী, बंगाल में हम जीतेंगे, जो भी कर ले इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी कर ले। লোকতান্ত্রিক অধিকার আমরা ওখানে বসে কালকে রেডের প্রোটেস্ট করছিলাম। এরা দিল্লি পুলিশকে এনে আমাদের টেনে হিচড়ে কিভাবে বাসে করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখুন, এদের বুকের পাটা নেই। আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা। দেখে যান আপনারা বাংলার লোক। इलेक्शन के टाइम उनको सब याद आ जाते, पहले उनका 10 साल 11 साल कुछ नहीं याद रहते। इलेक्शन के टाइम सब ईडी भेजना, सीबीआई भेजना उसका याद आ जाते इलेक्शन जीतने के लिए, लेकिन जीतेंगे नहीं। प्रदर्शन इसलिए कर रहे हैं कि जिस प्रकार से अलोकतांत्रिक तरीके से किसी के पार्टी के ऑफिस के ऊपर इस प्रकार से रेड मारा जा रहा है, क्या ये सही है? पिछले 11 सालों से केंद्र में बीजेपी की सरकार है जो टेंडर चलाती है, आवंटित करती है और यही लोग हेरा फेरी, बीजेपी वाले ही हेरा फेरी कर रहे हैं। कोयले के अंदर 2 नंबरी काम, उल्टा चोर कोतवाल को डांटे वाला हिसाब यहाँ पर चल रहा है। ये दिन दहाड़े डकैती है जो अमित शाह कर रहे हैं। इनको मालूम है कि इनके सीट नहीं आने वाले, इसको देखते हुए इनके अंदर फ्रस्ट्रेशन हो गया है। चुनाव के पहले ईडी का दुरुपयोग करके जिस तरीके से बंगाल में तमाचा किया जा रहा है, हम उसी लिए अमित शाह के खिलाफ यह धरना कर रहे हैं। পথ দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসা, 7 দিনের চিকিৎসা, সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা সাহায্য। দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসা পরিষেবার ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে পাইলট প্রজেক্টের সাফল্য। আহতকে যিনি হাসপাতালে নিয়ে যাবেন তাকে 25,000 টাকা পুরস্কার। ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। राज्य में, देश में कहीं भी अगर एक्सीडेंट होता है, किसी भी रोड पर अगर एक्सीडेंट होता है, कि उस व्यक्ति को उठाकर हॉस्पिटल में पहुंचाने का काम करके जो व्यक्ति करेगा, क्योंकि लोगों में एक ऐसा एप्रीहेंशन है कि एक्सीडेंट वाले को कोई बचाने के लिए जाएंगे, कोई पुलिस पीछे लग जाएगी। बाद में सुप्रीम कोर्ट ने भी निर्णय दिया, उन्हें मेडिकल ट्रीटमेंट अगर तुरंत दी तो हम 50 से 60,000 लोगों की हम जान बचा सकते हैं, 30% लोगों। पहली बात, जो इसको एक्सीडेंट होने के बाद हॉस्पिटल तक पहुंचाएगा तो उसको हमने राहगीर बोला है और उसको हम 25,000 रुपए का अवार्ड देंगे। दूसरी बात, कोई भी हॉस्पिटल में, प्राइवेट, पब्लिक, सरकारी, कोई भी, उसको जहां एडमिट किया जाएगा वहाँ मिनिमम 7 दिन का 1.5 लाख रुपए तक का खर्चा हम देंगे। इसका इंश्योरेंस डिपार्टमेंट से ये पैसा इंश्योरेंस के साथ हमने कोऑर्डिनेशन किया और ये पैसा इंश्योरेंस की तरफ से हम उनको देंगे। जो गाड़ियों का इंश्योरेंस नहीं हुआ है तो उनको ये पैसा हमारे रोड सेफ्टी फंड से हम देंगे। নিউজ 18 বাংলা আমরা খবর দেখাই, সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি, আর সেই সমস্যার সমাধান হলে সেটাও আমরা দেখাই। নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখিয়েছিলাম, পশ্চিম মেদিনীপুরের পিংলার বাটিটাকি এলাকায় আন্ডারপাসের একটা প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আন্ডারপাস না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। এবার আন্ডারপাস হবে। আমার সঙ্গে দিগ্বিজয় মাহালি রয়েছে, কথা বলবো। খবরের জোরে তৈরি হচ্ছে আন্ডারপাস, পিংলার বাটিটাকি এলাকায় আন্ডারপাস। আমার সঙ্গে দিগ্বিজয় রয়েছে, আরো বিস্তারিত জানাবে দিগ্বিজয়।
এখন অবশ্যই গত 2 নভেম্বর 2025 আমরা প্রথম খবর দেখাই যে পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের বারবাসী সিটিবাটিটাক এলাকায় দক্ষিণ পূর্ব রেলওয়ের নিচে একটি আন্ডারপাসের প্রয়োজন, কারণ প্রচুর মানুষ, একাধিক গ্রামের মানুষ যাতায়াত করে, হাসপাতাল রয়েছে, স্কুল রয়েছে, জাতীয় সড়ক রয়েছে। সেই খবর আমরা দেখানোর পরেই নড়ে চড়ে বসে রেল এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে আন্ডারপাস হবে, তার কাজ শুরু হয়ে গেছে, টেন্ডার হয়েছে, এমনকি সয়েল টেস্টিং হয়ে গেছে, দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে এবং এতে কিন্তু এলাকার মানুষজন খুশি। তারা নিউজ 18 বাংলা একেবারে এলাকার মানুষ খুশি এবং নিউজ 18 বাংলাকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। এই আমাদের এই যে এই রাস্তাঘাটে যে দুর্দশার ব্যাপারটা সর্বপ্রথম নিউজ 18 বাংলা তুলে ধরে আমাদের মনে প্রেরণা জাগিয়েছে এবং আজকের যে কাজ শুরু হয়েছে তাতে এলাকাবাসী খুব সন্তুষ্ট এবং খুশি। এখানে পারাপার রুগী নিয়ে যাওয়ার জন্য চ্যাংদোলা করে পার করানো হতো, গাড়ির ঝুঁকি, ট্রেনের ঝুঁকি, কোথাও দাঁড়িয়ে যেত মানুষ। এটা চলেছে আমার 70 বছর বয়স, 70 বছর অব্দি এই ধরনের আমার ঝুঁকি নিয়ে চলতো। বর্ষাকালে আরো বেশি প্রবলেম হতো মানুষের। কাজ শুনেছি আমরা খুব খুশি, কিন্তু রাস্তার আরো যেন সম্প্রসারণ হয়। এটা 8 ফুটের জন্য সেকশন হয়েছে, আমরা 12 ফুটের জন্য অ্যাপ্লাই করেছি। নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাবো গ্রামবাসীর পক্ষ থেকে এবং 6-2 অঞ্চলের পক্ষ থেকে। অনেক দিনের দাবি ছিল, অনেক দিনের, মানে এই রাস্তাটি হচ্ছে মেন রাস্তা আমাদের। এধারে NH6, এধারে জামনা বারাবেটিয়া, আমাদের স্কুল, কলেজ, হসপিটাল, মেন রোডে যাতায়াতের এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা। তাই নিউজ 18 বাংলা যে তাদের সম্প্রচারণ করেছিলেন, দেখিয়েছিলেন এই দুরবস্থার কথাটা, তারপরে রেল তৎপর হয়েছে। তাই আমরা নিউজ 18 বাংলাকে আমরা সবসময় ধন্যবাদ জানাবো এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ